দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, একদম মাখা মাখা, একদম কালারটাও সুন্দর হয়েছে। তোমরা এমনি করে ঝটপট করে বানিয়ে নাও রেসিপিটা। আম পোড়া চিকেন, একদম দেখো নরম গলে গেছে চিকেন। আজকে বানাবো আম পোড়া চিকেন। তো আম পোড়া চিকেন বানাতে গিয়ে আমি দুখানা আম পুড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো আদা পুড়িয়ে নিয়েছি, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো সব পোড়ানো হচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ পুড়ে গেছে সবই। তো আমি আজকে আম পোড়া চিকেন বানাবো, কেমন করে বানাতে হয় তোমাদের দেখাবো। আর তোমরাও করবে, খুব ভালো টেস্টি হয়। দেখো আমগুলোকে ভালো করে ছুলে নিতে হবে। আম তো পোড়াই হয়ে গেছে, এবার আমি ছুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমগুলোকে ভালো করে ছুলে এই আমগুলোর পাশগুলোর টিপে টিপে বার করে নিতে হবে। তো গাইস দেখো সব আমের কাঠগুলো সব বের করে নিয়েছি। পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো আমের কাই বের করে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে আদা ছুলে আর রসুন ছুলে নিয়েছি, সব পোড়ানো। এগুলো বুঝতেই পারছো, তোমাদের পোড়ানোটা দেখালাম। আর এই দেখো এগুলো সব ছুলে নিয়েছি। আর এইদিকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে সব একসাথে মিক্সি করব। সব একসাথে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা পোড়া, কাঁচা লঙ্কা পোড়া, আদা পোড়া, রসুন পোড়া আর আম পোড়া সব একসাথে দিয়ে এবার মিক্সি করে নেব। তাহলে এবার মিক্সিটা করে নিই। বন্ধুরা আমি হাফ কিলো মাংস নিয়ে নিয়েছি, দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনগুলো দেখো একটু ছোটো ছোটো সাইজ করে নিয়েছি, তোমরা চাইলে একটু বড় বড় সাইজ করে নেবে, আমি একটু ছোটো সাইজ করে নিয়েছি। আর এর মধ্যে যাবে দেখো বেটে রাখা মশলাটা। এটার মধ্যে বেশি কিছু মশলা তো আমাদের দিতে হবে না, খুব সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো হলুদ দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা যদি একটু ঝাল খেতে চাও তো লাল মশলাও দিতে পারো, লঙ্কার গুঁড়ো। আমরা অনেকটাই লঙ্কার দিয়েছি, এর জন্য আর বেশি লঙ্কার গুঁড়ো দেবো না। আর এই দিতে হবে কাসুন্দ। আর একটা মেন হলো এই দেখো 2 চামচ আমি মধু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এটা এখন মেখে ভালো করে রেখে দিতে হবে। এই মাখাটাই হলো মেন। এই মাখাটা ভালো করে যত মাখবে তত টেস্টি হবে। আর এইটার মধ্যে আর কোনো মশলা যাবে না। আর যাবে পেঁয়াজটা আমি তোমাদের পরে দেখাবো, পেঁয়াজটা কুচি করে রান্নায় যাবে। আর এটার মধ্যে আর বেশি কিছু যাবে না। আর গোটা গরম মশলা যাবে। এটা গোটা গরম মশলাটা কেমন করে যাবে সেটাও তোমাদের দেখাবো। তো এটা রেখে দেবে তোমরা 1 ঘন্টা। আর 1 ঘন্টা যদি না পারো আধা ঘন্টা তো তোমাদের রাখতেই হবে। তো আমি এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। চলো তারপরে আমি একটু কাজ করে নিই। বন্ধুরা দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর চিকেন তো ম্যারিনেট করার জন্য হয়ে গেছে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি দেখো তেল গরম করে কড়াই বসিয়ে দিয়েছি। আর বেশি করে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ কিন্তু বাটা মশলায় যায়নি, এই কুচিয়ে নিয়ে রেসিপিটা করতে হবে। তো অনেকটাই পেঁয়াজ দেওয়া হয়েছে, 500 মাংসতে বড় বড় 3টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হোক, তো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পেঁয়াজটা নরম হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু কিচ্ছু ফোড়ন যাবে না, জিরে, গরম মশলা, এলাচ কিচ্ছু ফোড়ন দেওয়া যাবে না, শুধু পেঁয়াজ।
গরম মশলা জিরে এইসব দিলে মানে আমের টেস্টটাই পাবে না। তো আম পোড়া চিকেনের জন্য এইটুখানি মশলাই যথেষ্ট। তো পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে এবার চিকেনটা আমরা দিয়ে দেবো। 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা আমি এটা 10 মিনিট হাই ফ্লেমে আজে রান্না করে নেব। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই সেদ্ধ হওয়ার জন্য। সো গাইস দেখো অল্প করে নুন দিয়ে দিয়েছি আর অল্প করে চিনি দিয়ে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়ে এসছে। মাংসটাও সেদ্ধ হয়ে এসছে আর কালারটাও সুন্দর হয়েছে আর ঘ্রাণটা তো খুব সুন্দরই বেরোচ্ছে। এরকম করে তোমরা আম পোড়া চিকেন করে নিতে পারবে পুরো গরমের মধ্যে, ভালো একটা খাবার। তো বন্ধুরা দেখো এইখানে জল বসিয়ে দিয়েছি, এলাচ দিয়ে বলেছিলাম এলাচটা কি করে দিতে হবে, একদম সরাসরিভাবে এলাচ বেটে বা গোটা দেওয়া যাবে না। এই দেখো গরম জলে ফুটিয়ে এই গরম জলটা শুদ্ধই আমি মাংসর মধ্যে দেব। তো এরকম করে দিলে তাহলে আমের মানে স্বাদটা তোমরা ভালো মতন পাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কষা হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা গরম হলেই দিয়ে দেবো। আর দারুণ একটা রেসিপি, তোমরা ঝটপট করে বাড়িতে বানিয়ে নাও। গরমের মধ্যে অনেক রকমই তো চিকেন খেয়েছো, এবার এই আম পোড়া চিকেনটা খেয়ে দেখো, বলছি একদম গরমের মধ্যে খুবই সুন্দর লাগবে খেতে। গরম ভাত বা পোলাও, রুটি, পরোটার সাথে যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংসটা পুরো তেল বেরিয়ে গেছে আর মাংস কষাতে গিয়ে তেল বেরিয়েছে। আর এদিকে দেখো গরম জল গরম হয়ে গেছে, এলাচের সঙ্গে দিয়ে দিলাম। আর এটা অল্প ফুটলেই আমি নামিয়ে নেব। মাংস তো পুরো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এটা একদম ঝোল নামাবো না, গা মাখা করে নামাবো। তো একটু সেদ্ধ হোক আর জলটা একটু টানুক, তারপরে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো বন্ধুরা চলো দেখা যাক এবার রান্নাটা কতটা হয়েছে। দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট আর গরমে একদম একটা সুন্দর রেসিপি। চলো এবার নামানো যাক, একদম গরমে ঝটপট করে এই রান্নাটা করে নাও। আর সবসময় তো চিকেন খাও ঝোল ঝাল করে, এইভাবে একবার খেয়ে দেখো, একদম বলছি আমি কথা দিচ্ছি একদম সুন্দর খেতে হবে। একদম নতুন একটা রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, একদম মাখা মাখা, একদম কালারটাও সুন্দর হয়েছে। তোমরা এমনি করে ঝটপট করে বানিয়ে নাও রেসিপিটা, আম পোড়া চিকেন। একদম দেখো নরম গলে গেছে চিকেন। তো একদম ঝটপট করে বানিয়ে ফেলো এরকম রেসিপি, চিকেন রেসিপি। তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা শেয়ার করে দেবে।